বুঝিয়ে দিচ্ছি। পিয়ালাদা, সবটাই ধারণা। আমার ধারণা যে মিহির কাকাবাবুর থাপ্পড়ে মারা যায়নি। যেহেতু টগর কুমারের দলের সবাই এই মরা সেজে থাকার খেলাটা দেখাতে পারত, আমার মনে হয় মিহির এই দলেরই একজন, যে ম্যাডামের সাথে হাত মিলিয়ে এত কিছু করেছে। কারণ এক সময় সবাই রাজমহলেই থাকতো। ম্যাডাম যদি কাকাবাবুকে হাতের মুঠোয় রাখার জন্য একটা খেলা খেলতে চায়, তাহলে তো এইরকমই কাউকে খুঁজবে ম্যাডাম, তাই না? দেখো, কাজ হয়ে যাওয়ার পর তো আর মিহির নাম রাখবে না, আর নাম ভারিয়ে নিশ্চয়ই কাজে ঢুকেছিল। সো ক্লিয়ারলি মিহির নামটাই হয়তো নকল। কিন্তু এই সব আমাদের আন্দাজ, তো প্রমাণ পাবো কিনা শুধু মা কালীই জানে। আমার একটা কনফিউশন আছে। হ্যাঁ ফুলকি, দেখলে কনফিউশন সবার মধ্যেই আছে, এখন খালি দোষটা পিয়ালেরই হয়। তোকে ঠিক আছে ঠিক আছে, কুল 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 কুল, শোন শোন, তুই বল আমরা চেষ্টা করছি সলভ করার, বল। আমার বক্তব্য হচ্ছে এই মনোহর বিশ্বনাথ দুজনেই দম বন্ধ করে খেলা দেখাতে পারতো, দুজনেই রান্না করতে পারতো, আর ইনফ্যাক্ট দুজনেই নাকি এখন হোটেল খুলেছে। এবার আমরা বুঝবো কি করে যে এই দুজনের মধ্যে মিহির নাম নিয়ে রাজবাড়িতে কুক হয়ে কে ঢুকেছিল? এই আমি বলি, বলো। ওদের হাতের তৈরি করা খাবার টেস্ট করে। বাহ, দারুণ! আমাকে মেডেল দিতে হবে না, আমাকে দাদাকে খালি খাবার ব্যবস্থা করে দিলেই হবে। আর সিরিয়াস ম্যাটারের মধ্যে তো খালি খাই না, এসে গেছে লাইনেও। আরে বাবা, পিয়াল দাদা, তোমার দাদা কিন্তু ঠিক কথা বলেছে, আমাদের খেয়ে দেখতে হবে। হলো হলো তো? আরে আরে ছাড়ো ছাড়ো ছাড়ো। পিয়াল দাদা, জানো তো কাকাবাবু বলেছিল মিহি নাকি খুব ভালো রান্না করে। একদিনই শুধু বাজে রান্না করেছিল, আর সেই দিনই থাপ্পড় খায়, আর সেই দিনই মারা যায়। দেখো, লোকটা যদি এখন অবধি বেঁচে থাকে না, তাহলে তার রান্নার হাত কিন্তু পাল্টানো উচিত নয়, মানে খারাপ হওয়া উচিত নয়, হওয়া সম্ভবই নয়। আমি খোঁজ করছি। নট ব্যাড। চমৎকার। ও সময় দেখি। এই আমিও খাবো। It's actually very good. ঠিক এটা? ওরে বাপ রে বাপ, এটাও তো ভালো। এটা যাতাকাণ্ড। এই বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ। রোহিত, তোর কেমন লাগলো খেয়ে? আমার তো দারুণ লাগছে দুটোই। ফুলকি, তোমার কেমন লাগলো? দুটোই তো দারুণ খেতে। মা কালী কি রসিকতা করছে আমাদের সাথে স্যার? পরীক্ষা নিচ্ছেন তোমার মা কালী, বুদ্ধির পরীক্ষা। আমাদের ব্রেন খাটিয়ে সলিউশন বের করতে হবে, বুঝেছো? আই থিঙ্ক এই দোকান দুটোয় আমাদের ফিজিক্যালি একবার যাও। দাদা 3 নম্বর টেবিলে 4টে চিকেন থালি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। শুরু কর। স্যার, এখানকার খাবার কিন্তু দারুণ। বলছি, আমাদের বিবাহ বার্ষিকীতে এই হোটেলে খাবারের ব্যবস্থা করলে কেমন হয়? লোকে ভালোভাবে খাবে। খেপেছো তুমি? এরকম ছোটখাটো হোটেল পারবে অত বড় অর্ডার সামলাতে? শেষে গেস্টরা ছিছি করবে, তখন ভালো লাগবে। কিন্তু খাবারের স্বাদ তো অপূর্ব। তোর কি হলো তোমার? না মানে এখানে থালি সার্ভ করা আর একটা বড় অনুষ্ঠানের কেটারিং অর্ডার হ্যান্ডেল করা এক। তোর কি মাথা গেল নাকি এর মতো? স্যার, কোনো বড় অর্ডারের কথা ভাবছেন নাকি স্যার? আমার হোটেল থেকে কিন্তু ভালো ভালো জায়গায় খাবার যায় স্যার। আসলে আমার দাদা বৌদির বিবাহ বার্ষিকী, হ্যাঁ অনেক লোক আসবে, তাই একটু আলোচনা করছিলাম আর কি। মানে সারাক্ষণ খোঁজ চলছে বলতে পারেন। বিশ্বাস করে অর্ডার দিলে ঠকবেন না স্যার। আচ্ছা, এতই সোজা নাকি? আচ্ছা, আপনার অভিজ্ঞতা কি? এই দোকান কতদিনের? স্যার অনেক দিনের হলো, তা ধরুন
প্রায় 14-15 বছর তো বটেই। দাদা এর আগে আপনি কি করতেন? অন্য কোনো হোটেল ছিল? না 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 না, খেলা দেখাতাম, গার্ডের কাজ করেছি, ভ্যান চালিয়েছি, অনেক পরিশ্রম করেছি। তারপর ভাবলাম 14 দিকে ঘুরে লাভ নেই, ভালো রান্না করতে পারতাম, হোটেলটাই খুলে বসি। তারপর থেকেই চলছে আপনাদের দয়াই করে কমবে। দিন না স্যার, অর্ডারটা দিলে ঠকবেন না স্যার। আচ্ছা ঠিক আছে, আমরা জানাচ্ছি, আপনি বসুন। না, এই লোকটা রাজবাড়িতে কাজ করতো বলে মনে হচ্ছে না। এবার দ্বিতীয় জন, মানে বিশ্বনাথ বাবুর হোটেল। মিডিয়ার সবাই জানতে চাইছেন আমাদের বিরোধী পক্ষের বয়ানের বিষয়। তুমি বলো কিছু। দেখুন, আমার বাবা অসুস্থ হয়ে পড়ে বলেই আমরা ডিএনএ টেস্ট আর করাতে পারিনি। আমরা কোর্টে মেডিকেল সার্টিফিকেটে জমা দিয়েছিলাম, সব কিছু নিয়মকানুন মেনেই। তাই এই কথাটা ঠিক নয় যে আমার মা চাননি ডিএনএ টেস্টটা যাতে না হয়। আমার বাবা একটু সুস্থ হয়ে উঠুক, তারপর